ডিজে বাপি প্রেজেন্টেশন। সেই গৌর সুন্দর ইনি তো অন্য কেউ নন। একাধারে ইনি গোবিন্দ, আবার অন্যধারে ইনি রাধারানী। এই কলিযুগে দুই তনু দুই দেহ এক হয়ে মিশে এসেছেন। তাই রাধা কৃষ্ণ একই আত্মা, একই আত্মা, দুই দেহধর, দুই দেহধর গৌরী, অনন্যয়ে বিলাস আস্বাদন গৌরী। এই দুই দেহ মিলে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই রসই আস্বাদিতে দোহে হইলা এক ঠাই, দোহে হইলা এক ঠাই। আজকে রাধা কৃষ্ণ এক তনু হয়ে এক দেহ হয়ে কলিযুগে অবতীর্ণ হয়েছেন। তাই কখনো দেখে মনে হচ্ছে রাধারানী নৃত্য করেছেন, আবার কখনো মনে হচ্ছে না না রাধা নয়, যেন স্বয়ং গোবিন্দ নৃত্য করেছেন। এত সুন্দর ভাবের লালে হেলে দুলে নৃত্য করেছেন তো, তাই গৌর সুন্দর যেন পড়ে না যায়, এই জন্য সবার আগে ছুটে এসে গৌরী দক্ষিণ দিকে দাঁড়িয়েছে। আহা, শ্রীপাদ নিত্যানন্দ প্রভু, আমার নিত্যানন্দ নাচিছে, 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 নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ আজি নাচিছে। ভাই নিমায়ের কণ্ঠ ধরে নিত্যানন্দ নাচিছে, ভাইনি মায়ের কণ্ঠ ধরে নিত্যানন্দ নাচিছে, ওরে ভাইনি মায়ের কণ্ঠ ধরে নিত্যানন্দ নাচিছে, ভাইনি মায়ের কণ্ঠ ধরে নিত্যানন্দ নাচিছে, আমার ভাইনি মায়ের কণ্ঠ ধরে নিত্যানন্দ নাচিছে, ভাইনি মায়ের কণ্ঠ ধরে নিত্যানন্দ নাচিছে, ওরে ভাইনি মায়ের কণ্ঠ ধরে নিত্যানন্দ নাচিছে, ভাইনি মায়ের ধরে নিত্যানন্দ নাচিছে, আমার ভাইনি মায়ের কণ্ঠ ধরে নিত্যানন্দ নাচিছে, ভাইনি মায়ের কণ্ঠ ধরে, হরি 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 বলে, ভাইনি মায়ের কণ্ঠ ধরে, হরি 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 বলে, ভাইনি মায়ের কণ্ঠ ধরে, হরি 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 বলে, নিত্যানন্দে নাচিছে, নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ নাচিছে। আসুন আসুন দাদা, অদ্বৈত আচার্য বসে থাকবেন না? অদ্বৈত গোসাই আসুন তাড়াতাড়ি। অদ্বৈত নাচিস, অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আমার আয়। অদ্বৈত নাচিছে, এসো। আমার অদ্বৈত নাচিছে, এই বাবা, নাচিছে, এনিওয়ান তুমি এসো। বলে আমরা দেখতে এসেছি, নাচতে তো আসিনি, তাই তো? দাদা এসো। আরে বিয়ে বাড়িতে এত নাচো তুমি, সেদিনকে বিয়ে বাড়িতে নাচতে আমি দেখলাম, আর তুমি আজকে একটু হরিনামে নৃত্য করবে, সেখানে ওকে ঠেলছো কে কেন? এসো, এই পাঁচ বন্ধুই চলে এসো। আজকে পঞ্চতত্ত্ব নৃত্য করবে তো নাকি? নিত্যানন্দ, আহা, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, সেই গৌরানা নিধি আমার অদ্বৈত নাচিছে, গৌরানা নিধি আমার অদ্বৈত নাচিছে, সেই গৌরিয়ানা নিধি আমার অদ্বৈত নাচিছে, আমি এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, আমি এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, ওই জোরে জোরে হুঙ্কার দিয়ে অদ্বৈত নাচিছে, জোরে জোরে হুঙ্কার দিয়ে অদ্বৈত নাচিছে, আরে জোরে জোরে হুঙ্কার মুখে হরি 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 বলে, জোরে জোরে হরি বল। বলে, জোরে হুঙ্কার ওই দিয়ে, হরি 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 বলে, জোরে জোরে হুঙ্কার ওই দিয়ে হরি 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 বলে অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, আমার গদাধর নাচিছে, গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে, ওই গৌর হরির কণ্ঠ ধরে গদাধর নাচিছে, গৌর হরির কণ্ঠ ধরে গদা ধরে নাচিছে, গৌর হরির কণ্ঠ ধরে গদা ধরে নাচিছে, গৌর হরির কণ্ঠ ধরে গদা ধরে নাচিছে, সেই ব্রজে রাধা এবে গদাধর নাচিছে, ব্রজে রাধা এবে গদা গদা ধরে নাচিছে, ব্রজের রাধা এবে গদা, হরি 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 বলে, ব্রজের রাধা হরি বল। বলে ব্রজের রাধা এবে গদা, হরি 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 বলে এবে গদা, হরি 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 গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে, আর সবার পেছনে শ্রীবাস প্রভু, দক্ষিণে শ্রীপাদ নিত্যানন্দ, বামে প্রিয় গদাধর, সম্মুখে অদ্বৈত গোসাই, আর মধ্যখানে কিন্তু গৌর সুন্দর, আর সবার পেছনে আজ সবার পাশে শ্রীবাস নাচে, নাচে সবার পাছে শ্রীবাস নাচে, শ্রীবাস নাচে সবার পাছে শ্রীবাস নাচে,
আজি গললগ্নি গীত বাসে সবার পাশে শ্রীবাস নাচে কলরব নেই প্রীতবাসে সবার বাঁচে শ্রীবাস নাচে গললোভ দিয়ে প্রীতবাসে সবার বাঁচে শ্রীবাস নাচে। বলি ওই নদিয়া নবদ্বীপে সবার পাশে শ্রীবাস নাচে ওই নদিয়া নবদ্বীপে সবার পাশে শ্রীবাস নাচে ওই নদিয়া নবদ্বীপে সবার পাশে শ্রীবাস নাচে ওই নদিয়া নবদ্বীপে মুখে হরি 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 বলে ওই নদিয়া হরি নবদ্বীপ ওই নদিয়া নবদ্বীপে সবার পাশে শ্রীবাস নাচে সবার পাশে শ্রীবাস নাচে সবার পাশে শ্রীবাস নাচে আজি নদিয়া নবদ্বীপে ধামে আমি পঞ্চতত্ত্ব মিলিত যে রাসলীলা রাস লীলা ইহায় অতি অনির্বচনীয় অনির্বচনীয় লীলা এই লীলা দর্শন করে বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মুগ্ধ হলেন। মুগ্ধ হলে তাই বাসুদেব ঘোষে তাহে কদয়ে বিলাস বাসুদেব ঘোষ তাহে বড়য়ে বিলাস রে বাসুদেব ঘোষ তাহে করয়ে বিলাস ওই রাসলীলা ওই রাসলীলা গোরাচার করিলা প্রকাশ রসলীলা গোরাচা করিলা প্রকাশ রাসলীলা গোড়া চাঁদ করিলা প্রকাশ আজ প্রকাশ যে করিল প্রকাশ যে করিল প্রকাশ যে করিল ওই রাসলীলা গোরাচার প্রকাশ যে করিল ওই রাসলীলা গোড়া চাঁদ প্রকাশ যে করিল ওই রাসলীলা গোরাচাঁদ প্রকাশ যে করিল বলি এই নদিয়া নবদ্বীপে লীলা প্রকাশ যে করিল এই নদিয়া নবদ্বীপে প্রকাশ যে করিল এই নদিয়া নবদ্বীপে লীলা প্রকাশ যে করিল আজি নদিয়া ভক্তগণ সঙ্গে লয়ে লীলা প্রকাশ যে করিল ওই ভক্তগণ সঙ্গে হলো প্রকাশ যে করিল ওই ভক্তগণ সঙ্গে লয়ে হরি 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 বলে হরি বল। হরি 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 বলে ভক্তগণ সঙ্গে লয়ে লীলা প্রকাশ যে করিল লীলা প্রকাশ যে করিল তাই রাসলীলা গোরা চাঁদ করিলা প্রকাশরে হে রাস রস উলুধ্বনি হরি বল। কাসুরে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে রস রস গোরা চাঁদ করিলা No, cara, dai, ya, dai, ya, dai, getanak, dai, ya, dai, getanak, dai, ya, dai, ya, dai, ya, do, cara, dai, ya, dai, ya, dai, getanak, dai, ya, dai, getanak, dai, ya, dai, ya, dai, ya, শিরে রস রস গোরা চাঁদ রস গোরা চাঁদ করিলা কাসরে রাশি রস গোরা চাঁদ করিলা কাসরে কত্তা কতক দৈতা তাকরাক তাগনি দৈতা তাকরাক তাগনি রাশি রস গোরা চাঁদ করিলা কাশিরে দৈতা তাকরাক তাগনি দৈতা তাকরাক দৈতা তাকরাক তাগনি গোরা চাঁদ করিলা
কাসুরে রস রস গোরা চাঁদ করিলা কাশিরে রস গোরা চাঁদ করিলা কাসুরে রস রস গোরা চাঁদ করিলা কাশিরে রস গোরা চাঁদ করিলা কাসুরে রস রস গোরা চাঁদ করিলা কাশিরে রস গোরা চাঁদ করিলা কাসুরে রস রস গোরা চাঁদ করিলা কাশিরে রস গোরা চাঁদ করিলা কাসুরে রস রস গোরা চাঁদ করিলা কাশিরে রস রস গোরা চাঁদ করিলা কাসুরে কাসুরে রস রস গোরা চাঁদ করিলা কাশিরে রস রস গোরা চাঁদ করিলা কাসুরে রস রস গোরা চাঁদ করিলা কাশিরে রস রস গোরা চাঁদ করিলা কাসুরে রস রস গোরা। জনিতাই জয় গৌর, হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম। মনটা সকলের পড়ে আছে নদিয়া নবদ্বীপ ধামে। এবার আমাদের মনটাকে নিয়ে যেতে হবে মায়েরা গুপ্ত বৃন্দাবন থেকে নিত্য বৃন্দাবনে। যে বৃন্দাবনে আজও রাধারানীর চরণের নুপুরের ধ্বনি শুনতে পাওয়া যায়, আর যে বৃন্দাবনে গেলে আজও শ্যামের মুরলীর ধ্বনি শুনতে পাওয়া যায়। তা চলুন মায়েরা সবাই মিলে আমরা রাধে রাধে বলে আজকে মধুময় মধুর বৃন্দাবনে আমরা যাত্রা করি, কেমন? বেশ, তাহলে তার আগে শুনেছ তো যে রাজ্যে যেতে হয় সেই রাজ্যের রাজার নামে জয়ধ্বনি করতে হয়। তা বৃন্দাবনের রাজা অন্য কেউ নন, রাজেশ্বরী বৃষভানু রাজনন্দিনী রাধা ঠাকুরানী। তাই আমরা সবাই মিলে বাহু তুলে বলবো, চিৎকার করে বলবো, উচ্চস্বরে বলবো, রাধা রানী কি। আপনাদের ভলিউমটা আরেকটু বাড়ানো যাবে কি? বাড়িতে যখন কর্তার সঙ্গে ঝগড়া করেন মায়েরা, পাশের গ্রামের লোক বলে দেয় আপনার গলার ভয়েসটা কত জোরে, বাপরে বাপ। হ্যাঁ, আর হরিবাসরে এসে একটু জয়ধ্বনি করবেন, তখন ঘুম পাচ্ছে। চিৎকার করে বলো, রাধা রানী কি। দেখেছো, এই কথা শোনাটা মায়েদের একটা রোগ। যেই দু কথা শুনিয়েছি অমনি জোর বেড়ে গেছে। এবার আরো 5 কথা শোনাবো, তাহলে জোরটা আরো একটু বাড়বে নাকি? অনেকে ফাঁকি দিচ্ছে, আর ওই মাত্র শান্তি করে ঘুমাচ্ছে, পড়ে না যায় বেচারা। ঘরে বালিশ থাকলে 4টে বালিশ এনে দাও দেখিনি, একটু ঘুমা কারাম করে। কি সুখ, কি সুখ, বলে ঘুমের মতন আর সুখ নেই, তাই না মা? হরি হরি বল। তা চলো, বৃন্দাবন ধাম কি। আপনাদের ঘুম পাচ্ছে কি? তাহলে আরো জোর বলুন, শ্রী গুরু মহারাজ কি জয়, গোস্বামী বৃন্দ কি, সর গোস্বামী প্রভু কি, হরিনাম সংকীর্তন কি, সমাগত সকল গৌর ভক্ত বৃন্দ কি, মধুময় মধুর বৃন্দাবন ধাম কি। এবার প্রেম সে উলুধ্বনি অনেক জোরে, হরি বল রাধেশ্যাম। ও মন করলে ভজন রাধা রানীকে, নাই ভর সাজিন্দে গানে কেউ। একটু বলে নেব আমি, বলছে ওরে মন আর তো সময় নেই, গোনা দিন তো ফুরিয়ে এলো, তাই না মা? এই যে আজকে আমি তোমাদের সম্মুখে দাঁড়িয়ে আছি, নিঃশ্বাসের নাই বিশ্বাস। কে বলতে পারে যে কালকে তো নাও থাকতে পারি আমি? হ্যাঁ,
আবার তোমাদের মধ্যেই যে এত আনন্দ করছো, হেসে হেসে কীর্তন শুনছো, হয়তো শুনবো গৌর গোবিন্দর চরণে প্রাপ্তি হয়ে গেছে। তাহলে আমাদের নিঃশ্বাসের কিন্তু কোনো বিশ্বাস নাই। কায়াতু কান্তা কাস্তে পুত্র সংসারে তীব বিচিত্র নলিনী জলগত তলরঙ্গ পতপত অতিশয় চপলা। আমাদের এই জীবনটা বাবা পদ্মপাতার উপরে ভাসমান এক বিন্দু জলের নাই, টলবল 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 করছে। কখন যে সেটা ঝরে পড়ে যাবে দমকা হাওয়াতে আমরা কিন্তু কেউ বলতে পারি না। এই যে সুদুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি আজকে, অনেকে আছেন যারা বোবা, মুখে কৃষ্ণ বলতে পারে না, অনেকে আছে কালা, কৃষ্ণ নাম শ্রবণ করতে পারে না, তাই না? কিন্তু আমরা যারা কালাও নই, বোবাও নই, হরি বলতে পারি, কৃষ্ণ বলতে পারি, মধুর কৃষ্ণ নাম শুনতে পারি, এক কথায় হরিভজনের এত সুন্দর একটা সুদুর্লভ জন্ম পেয়েছি, সেটা কি শুধুমাত্র এই মায়ার সংসারে কর্ম করার জন্য আর ওই খাওয়া শোয়া ঘুমানোর এই জন্য? সেটা কিন্তু নয়। কি জন্য? কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমরা সবাই কৃষ্ণের দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে, জন্ম জন্মান্তরের বন্ধন রয়েছে ভগবানের সঙ্গে। আহা, এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার বন্ধন এই যুগ যুগান্তরের বন্ধনে খণ্ডানোর নয়। যতদিন না পর্যন্ত আমরা তার চরণে পৌঁছাতে না পাচ্ছি, ততদিন কিন্তু আমাদের এই জন্ম মৃত্যু চক্রে বারে বারে আসতে যেতে হবে। আর যতবার আসবো, যতবার যাব, ততবার এই রৌরব নরকে আমাদেরকে দুঃখ কষ্ট, ওই ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক জ্বালাগুলোকে কিন্তু ভোগ করতে হবে। আর সেই জ্বালার ওষুধ কি? আমাদের জগতে, আমাদের সংসারী মানুষ, আমাদের যখন ব্যাধি হয় তখন আমরা কোথায় যাই? ডাক্তারের কাছে যাই। বিভিন্ন রোগ বুঝে ডাক্তার ওষুধ দেয়, সেই ওষুধ সেবন করলে ঠিক হয়ে যায়। তেমনি এই ভবব্যাধি, ভবজ্বালা দূর করতে গেলে আমাদেরকে এখন ওষুধ পান করতে হবে। সেই ওষুধ আমরা সবাই পান করতে বসেছি। কি পান? ভাগবত প্রসব কথামৃত রাসলীলা। ভাগবত বলছেন, কি বলছেন? মুহুরুহু রসিকা ভুবি ভাবুকা। যারা রসিক ব্যক্তি এবং যারা ভাবুক ব্যক্তি, সেই সমস্ত ব্যক্তি অনর্থ সময় নষ্ট করেন না। নিগম তরুর গল্প তরিক্ষণং শুক দ্রৌপমুখম রসমালয়ম। এটা ভাগবতটা রসমালয়ম। পিবত ভাগবতম রসমালয়ম মুহুরুহু রসিকা ভুবি ভাবুকা। এই রসিক ব্যক্তি এবং ভাবুক ব্যক্তি যারা ভগবত অনুশীলনকারী, চিন্তাকারী, ভগবানকে যারা ভালোবেসেছে, তারা ভগবানের এই কথামৃত আস্বাদন করে নিজেদের এই জন্ম অবশ্যই সাধন ভজন বিহীন নয়, সাধন ভজন নিয়ে তারা বাঁচতে চায়। তারা ভগবানের চরণ প্রাপ্তি হতে চায় এবং বারে বারে তারা আস্বাদন করতে চায়। তাই বলছে সময় তো বেশি নাই, অল্প সময় মনুষ্য জন্মের, দেখতে দেখতে 60-65তেই হরিবোল হয়ে যাচ্ছি আমরা, তাই না? তার সময় একটুখানি সময় রয়েছে। এই সময়ের মধ্যে একটু ওই ব্যাধি যদি দূর করতে চাও, তাহলে বদন ভরে হরিনাম গাও, রাধে কৃষ্ণ গাও। যত গাইবে, যত শ্রবণ করবে, ততই কল্যাণ হবে, কোনো সন্দেহ নাই। শাস্ত্রে বলছে, আমার মুখের কথা নয়। তাই চলো সবাই মিলে করতালি সেবার মধ্যে দিয়ে আমরাও গাইব, আমরাও বলবো, মন করলে ভজন রাধারানী কো নাই ভাড়ে সাজিন্দে গানি কো। দেবানন্দে বাহু তুলে রাধে मन करले भजन राधा रानी को, नाय भरोसा जिंदगानी को। मन करले भजन राधा रानी को, नाय भरोसा जिंदगानी को। मन भजले राधा रानी को, नाय भरोसा जिंदगानी को। নাই ভরসা জিন্দেগানি কো। তালে তালে চলুন। নাই ভরসা জিন্দগানি কো, না না নাই ভরসা জিন্দেগানি কো, নাই ভরসা জিন্দগানি কো।
নাই ভরসা জিন্দগানি কো মন করলে ও মন করলে ভজন রাধা রানী কো নাই ভরসা জিন্দেগানি কো मन कर হরি বল। को নাই ভরসা জিন্দগানি কো হরি বল। सांस सांस में जप राधा राधा सांस सांस में जप राधा राधा सांस में जप राधा राधा ওই सांस सांस में जप राधा राधा 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 ও মাইরা আমরা সারাদিন রাতে কতবার নিঃশ্বাস প্রশ্বাস নিই ছাড়ি জানো কতবার জানো 29 লক্ষ তারও বেশি তা 29 লক্ষ মানে 6000 এর মধ্যে আমরা 6000 29 লক্ষ বাদ দিলাম 6000 বার আমরা নাম করি রাধা নাম করি সারাদিনে 6000 বার বলে ওরে বাবা 6000 বার অনেক বেশি আচ্ছা 600 বার করি তাও বেশি হয়ে যায় 600 বার হয় না হয় আচ্ছা 600 থেকে আরেকটা শূন্য বাদ দিই 60 বার করি 60 বার হয় ওই মা করে কিন্তু আমরা সংসারী জীব করি টিভি দেখি তাই তো সেই সময়ে আচ্ছা 6 বার করি তো নাকি সেটাও করি না 6 বার করি তাহলে সেটাও হয় না কিন্তু আজকে হবে চলো বলো सांस सांस में जप राधा राधा सांस सांस में जप राधा राधा सांस सांस में जप राधा राधा जप राधा काटे है की बाधा तेजा राधा कटे की बाधा এই যতবার তোমরা রাধারাম করবে তোমাদের জীবনের যত বাধা রয়েছে যত ব্যথা রয়েছে যত কাঁটা রয়েছে এই বাধা বিঘ্ন দূর হয়ে যাবে হ্যাঁ একদম তাই বলছে जपे जा राधा काटे है की बाधा जप जा राधा कटे की बाधा जप जा राधा कटे की बाधा ओई सांस सांस में जपे जा राधा काटे की बाधा सांस में जप जा राधा कटे की बाधा सांस सांस में जपे जा राधा काटे की बाधा राधा जप जा राधा सांस सांस में जपे राधा राधा सांस सांस में जप राधा राधा ओई जपे जा राधा काटे है की बाधा जप जा राधा कटे की बाधा जप जा राधा कटे की बाधा मन करले ओ मन करले भजन राधा रानी को लाई भरसा जिंदगानी को मन करे उलूध्वनि भजन राधा हरि रानी बोल नहीं भरोसा जिंदगानी को मन भजन सुबह शाम तू भजे है जन राधा सुबह शाम तू जज जा राधा सुबह शाम तू जप जा राधा सुबह शाम तू भजले राधा ओई राधा बिना मेरो श्याम लागे आधा राधा बिना मोर शाम लगे आधा राधा के बिना श्याम लगे आधा राधा बिना मोर शाम लगे आधा राधा बिना मोर शाम लगे आधा ओई सुबह शाम तू जप जा राधा राधा बिना मेरो श्याम लागे आधा शाम तू जप जा राधा राधा के बिना श्याम लगे आधा सुबह शाम तू जप जा राधा राधा के बिना श्याम लगे आधा सुबह शाम तू जपे जा राधा काटे की बाधा सुबह शाम तू जप जा राधा राधा के बिना श्याम लगे आधा सुबह शाम तू भजे है जन राधा सुबह शाम तू करताली बंद करो राधा সবাই মিলে में तू जते जा राधा सुबह शाम तू भजे है जन राधा सुबह शाम तू भजे जा राधा राधा बिना मेरो श्याम लागे आधा राधा बिना मोर शाम लगे
आधा राधा बिना मरे सम लगे आधा ওই রাধা বিনা মেরো সম লাগে আধা राधा बिना मेरा सम लगे आधा राधा बिना मोरी सम लगे आधा মন করলে ও মন করলে মন করলে ভজন রাধা রানী কো নাই ভরসা জিন্দেগানি কো मन कर ले হরি বল। नाय भरोसा जिंदगानी को मन कर ले भजन राधा रानी को नहीं भरोसा जिंदगानी को बोलो राधे 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 রাধে 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 বলা যাবে না তাই তো না না একদম বলা যাবে না তাই তো ৬,০০০ বার আহা ৬,০০,০০০ বার ৬,০০০ বার ৬ কোটি বার ওরে বাবা ও সম্ভব না ৬ বার সেটা তো বলবে নাকি ৬০ বার বলাবো আজকে এই জোরে বলো রাধে 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 হাত গুটিয়ে বললে হবে না হাতগুলোকে বের করো হ্যাঁ এইভাবে তালি দেবে রাধে 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 আমি শুনতে পাচ্ছি না আমি সত্যি শুনতে পাচ্ছি না একটু জোরে বলা যাবে কি মায়েরা এত হাজার হাজার ভক্ত ১,০০০ জন যদি রাধে রাধে বলে তাহলে কত জোরে বলো তো শব্দটা হবে হ্যাঁ কি ব্যাপার তোমাদের বাড়িতে যখন ঝগড়া করো গলাগুলো তো বাপরে বাপ থামিয়ে পারা যায় না আর এখন তোমরা একটু জোরে জোরে গাইবে শোনো আমি অনেক কিছু বলবো তোমরা একটাই কথা বলবে রাধে রাধে মনে থাকবে বেশ বলো রাধে রাধে ওই রাধে 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 বলে তুমি বলো রাধে রাধে আমায় একটু ঘুমাতে দে ওই মুখ গুটি নিয়েছে দেখেই এই যে অরেঞ্জ রঙের মা জননী সামনে বসে ঘুম সেবা রাধে রাধে আই একটু করতালি সেবা করো ঘুম বাবাজি পালাবে আর ঘুম বাবাজিকে আজকে পালাতেই হবে চলো করতালি জোরে জোরে রাধে রাধে ওই রাধে রাধে ওই রাধে 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 ওই বৃন্দাবন মে ওই বৃন্দাবন মে ওই गोकुल में ওই नंदगांव में ওই श्याम कुंड में ওই बरसाना में ওই भंडीर वन में ওই भंडीर वन में ওই बरसाना में ওই ताल वन में ওই शाल वन में ওই शिमूल वन में ওই ताल वन में ওই कदम्ब वन में ওই राधा कुंड में श्याम कुंड में गिरी गोवर्धन में गिरी गोवर्धन में राधे राधे जोर से बोलो आरो जोरे आरो जोरे आरो जोरे दोनों हाथ उठा के दोनों हाथ उठा के दोनों हाथ उठा के अरे प्रेम से बोलो अरे प्रेम से बोलो प्यार से बोलो प्यार से बोलो धीरे बोलो धीरे बोलो धीरे बोलो धीरे बोलो धीरे बोलो এটা যদি তোমাদের ধীরে হয় তাহলে জোরে কোনটা হবে अरे धीरे बोलो धीरे बोलो जोर से बोलो आरो जोरे जोर से बोलो धीरे बोलो धीरे बोलो आरो धीरे आरो धीरे आरो धीरे आरो धीरे जोर से बोलो जोर से बोलो जोर से बोलो वही प्रेम से बोलो वही प्यार से बोलो वही प्यार से बोलो दोनों हाथ उठा के दोनों हाथ उठा के अरे सबाई तोलो अरे एदिकेते अरे सबाई तोलो एबार जोर से बोलो एबार प्रेम से बोलो वही प्यार से बोलो बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे
राधे ওই রাধে 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 বরসানি वाली রাধে राधे 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 बरसाने वाले राधे ওই রাধে 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 বরসানি वाली রাধে राधे 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 बरसाने वाले राधे রাধে 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 বরসানি वाली রাধে राधे 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 बरसाने वाले राधे রাধে 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 বরসানি वाली রাধে राधे 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 बरसाने वाले राधे बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो हरि बोलो राधे 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 बोलो बो प्रेम से उलुध्वनि রাধে 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 আমার ভক্ত বাবাদেরকে এবং আমার ভক্তিমতী মতি মায়েদেরকে সবাইকে জানাই এই গভীর রজনীতে সবার জয় হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, সবাইকে জানাই রাধে রাধে। আপনারা খুব ভালো। তাতে শাড়ি পরবো না, শাড়ি পরানোর জন্য পাগল হয়ে যাচ্ছে। শাড়ি পরি না আমি। ও মাইরা, মধুময় মধুর বৃন্দাবনে সবাই পৌঁছেছি তো? হ্যাঁ, বেশ। তাজ প্রাণের প্রাণ কৃষ্ণচন্দ্র আমার, মা যশোদার আদরের নীলমণি, বেলি অবসান কালে যখন ঘরে ফিরে এসেছে, আহা মা আমার গোপালের বদনে ক্ষীর স্বর ছানানবনী দিয়ে সেবা দিয়েছেন, পঞ্চপ্রদীপ দিয়ে আরতি প্রদান করে ভগবান গোপালকে সোনার পালঙ্কে নির্ভিত্ত নিকুঞ্জ মন্দিরে শয়নে দিয়েছেন। শয়নে দিয়েছে মা তো শয়নে দিয়ে আপন মন্দিরে চলে গেলেন। ও ঠাম্মা, কোথায় যাও? আবার আসবে তো? হ্যাঁ হ্যাঁ, ওই সব কিছু রেখে যাচ্ছে। বেশ, হরি বল, আবার আসবে। শোনো, মা তো চলে গেলেন শয়ন মন্দিরে, আপন মন্দিরে, আর এদিকে মধ্য রজনীতে আবার ভগবান গোপালের ঘুম ভেঙে গেল। কেন জানো? কারণ ভগবান যে মন্দিরে শয়নে রয়েছেন বাবা, সেই মন্দিরের পূর্ব দিকের বাতায়ন অর্থাৎ জানালা দিয়ে 16 কলায় পরিপূর্ণ চাঁদের কিরণ আজকে কৃষ্ণচন্দ্রের মুখপঙ্কজ আলোকিত করেছে। আহা, একটু ভালো করে অনুভব করো। আকাশের চন্দ্র কৃষ্ণচন্দ্রের মুখপঙ্কজ আলোকিত করেছে। আর কি ঘুমিয়ে থাকতে পারে? ভগবানের পদ্ম আঁখি দুটি খুলে গেল। ভগবান দর্শন করছেন সেই চাঁদের অপরূপ রূপশোভা। সেই চাঁদ যেন চাঁদ নয়, সেই চাঁদ যেন ঠিক শ্রীমতী রাধারানীর বদন চন্দ্রিমা। আহা, ইঙ্গিত করে ইশারা করে যেন বলছে, ও হে প্রাণনাথ, এখনো কেন ঘুমিয়ে আছো বলো তো? এসো এসো বধূ, তুমি না এলে এই রজনী যে বৃথা যায়। এসো প্রভু এসো। তাই ভগবান আর ঘুমিয়ে থাকতে পারলেন না। মোহন মুরলী করে লয়ে ভগবান চলেছে বনপথে। ও মাইরা, আবার একটু গল্প করতে ইচ্ছা হচ্ছে তোমাদের সঙ্গে, তাই না? আচ্ছা, এবার বলো, গল্প হবে, তবে বাড়ির কথা নয়, কৃষ্ণ কথা। তোমরা এবার বলো তো, এই যে গভীর রজনীতে রাত জেগে এত হাজার হাজার ভক্ত বসে রয়েছে, কোন লীলা আস্বাদন করবে এখন? রাসলীলা। বাহ, তার রাস বানান কি বলো? রয়াকার দন্তস্ব, তাই তো? সবাই জানো তো? তা মাঝখান থেকে যদি আকারটিকে তুলে নেওয়া হয় কি হবে? ওই রাসের মাঝখান থেকে আকারটিকে মুছে নিলে রস। আহা, শুনতে কি ভালো লাগে। রস, রস খাও তো? এই রসের কথা বললে আমার জিভে জল আসে।
এত নৃত্য করলাম, এত কষ্ট হচ্ছে, আর এখন যদি তোমরা আমাকে এক গ্লাস রস দাও, আহা, খেলে কি হবে? এই শরীরটা, দেহটা শীতল হয়ে যাবে। কোন রস প্রিয় তোমাদের? বেদানা। বেদানা রস, না আখের রস, তালের রস, না মিষ্টি রস, নাকি লেবুর রস, মুসুম্বি, আমের, হ্যাঁ খেজুরের রস? ও বাবা, খেজুরের রস প্রিয়। তার রস খেলে কি হয়? কি হয়? ক্লান্তি দূর হয়, তাই তো? বলো বলো, তাই তো? কারণ এই অতি গরমে, এই জ্যৈষ্ঠ মাসের দিন ভেবে দেখো একটু মনে মনে, গ্রীষ্মকালে গরমের সময় যদি পথ হেঁটে 2 ক্রোশ 4 ক্রোশ পথ হেঁটে বাড়িতে আসো, আর তারপরে যদি একটু রস খেতে পারো না, আহা কি সুস্থ লাগে গো, সমস্ত পরিশ্রম যেন দূর হয়ে যায়, তাই না? তাই যে রস, এই জাগতিক রসের সঙ্গে, এই প্রাকৃত রসের সঙ্গে অপ্রাকৃত রসের কোনো তুলনাই চলে না, তুলনা হয় না। তবু এই রসের সঙ্গে মানে বোঝানোর জন্য আমি রসকে টেনে ধরলাম আর কি। যে রস তোমরা এই মুহূর্তে আস্বাদন করতে বসেছো, সেই রস আখের রস, খেজুরের রস, তালের রস, বাতাসার রস, চিনির রস, মিষ্টির রস নয় বাবা, সেটা হলো ভক্তি রস। কোন ভক্তি? শাস্ত্রে বললেন প্রেম ভক্তি। কোন প্রেম? মধুর প্রেম। কোন মধুর? যুগল মধুর। আর কোন যুগল? না শ্রী শ্রী রাধা গোবিন্দ যুগল, নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আর সেই রাধা মাধবের, রাধা কৃষ্ণের, রাধা শ্যাম সুন্দরের অপ্রাকৃত প্রেমলীলা, প্রেম মাধুর্য মণ্ডিত লীলারস আস্বাদন করতে হয় বদনে নয়, ভক্তের শ্রবণ ইন্দ্রিয় দিয়ে শ্রবণে। আর সেই লীলারস আস্বাদন করলে ভক্তের মনে ত্রিতাপ জ্বালা শুধু নয়, আহা, শুধু দেহের জ্বালা নয়, এই মনের সমস্ত জ্বালা নাশ হয়ে যায়। বুঝতে পেরেছ? সুরে সুরে বললাম অনেক কিছু, ঠেনে ঠনে কইব কথা, বুঝিবে রসিক শ্রোতা, আর না বুঝিবে আমার মতো নভজন। কি এই যে লাল চাদর মা, এই যে আন্টি, কোথা যাও? হ্যাঁ বাড়িতে? এই যে দিকে তাকাও, একটা কথা বলবো একটুখানি। এই যুগল দর্শন না করে রাসলীলাতে যারা যারা বাড়িতে চলে যাচ্ছ তো যাও, ভালো কথা, কিন্তু বাড়িতে গিয়ে কিন্তু ঝগড়া হবেই হবে। হ্যাঁ এবার বলে দিলাম, এই আমি একদম অভিশাপ দিচ্ছি, বাড়িতে গেলে ঝগড়া হবে। যারা যারা আজকে রাসলীলার মধ্যেখান থেকে না আস্বাদন করে, যুগল না দেখে, 100 টাকা প্রণামী না দিয়ে যাবে, হরি বল, তাই বাড়িতে গেলে খুব ঝগড়া হবে। যাও এবার বোঝো ঠেলা, যাও। আর 1 ঘন্টা থাকতে পারছো না, ওই তো কটা বাজে, 2:30 বেজে গেল, আর একটুখানি তো রয়েছে। একদম কথা দিচ্ছি 3:30 থেকে 4টের মধ্যে একদম ফিনিশ করে দেব। কারণ বুঝতে পারছি সবার চোখে ঘুম, আর আমি কেন বাবু ঘুমের ডিস্টার্ব করে এই না ঘুমাতে দিয়ে কেন অপরাধী হব আমি? তাই বেশি সময় নেব না, এই লীলার মধ্যে প্রবেশ করেই দুজনকে একটু নৃত্য করিয়ে যুগল মিলন করিয়ে দেব, ঠিক আছে? কারণ রাধা মাধব অনেকক্ষণ ধরে আশা করে বসে আছে, আহা দোল্লায় ঝুলছে, ভাবছে কখন নেমে একটু নৃত্য করবে। রাধের শ্যাম, চলো এই জোরে উলুধ্বনি, নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে, খুব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর পরিবেশ, সত্যি সুন্দর, মন ভরে যাচ্ছে। তা আজকে যে রাসলীলা আস্বাদন করতে বসেছ, সেই রাস কাকে বলে? নাট্যশাস্ত্রে বলছে, যখন একজন নট বা একজন নায়ক যখন বহু নায়িকার সঙ্গে নৃত্য করেন, তখন তাহাকে বলা হয় হল্লীশক নৃত্য। আর সেই হল্লীশক নৃত্য যখন বিশেষ গীত এবং বাদ্যের মধ্যে পরিবেশিত হয়, তখন তাহাকে বলা হয় রাস নৃত্য। তাই আজকে ভগবান কৃষ্ণচন্দ্র বনপথে চলেছেন। শ্রীমদ্ ভাগবতের 29 অধ্যায় থেকে 33 অধ্যায়, এই 5টি অধ্যায়কে বলা হয় রাস পঞ্চাধ্যায়। এই পঞ্চাধ্যায়ের মধ্যে
রাসলীলার বিশদ ব্যাখ্যা আলোচিত হয়েছে, ব্যাখ্যায়িত হয়েছে। আহা, আর জীব গোস্বামীপাদ শত সন্দর্ভ ভাগ করেছেন, যাই হোক সেটা বিশদ ব্যাখ্যা, সেদিকে যাব না। তো আজকে বর্ণনা করছেন শুকদেব গোস্বামীপাদ, আর আস্বাদন করতে বসেছেন 7 দিনের অভিশপ্ত মহারাজ পরীক্ষিত। আহা, আমাদেরও কিন্তু গড়ে 7 দিনের আয়ু মায়েরা। ওই রবিবার থেকে শনিবার একটু গুনুন, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, আবার ঘুরে সোম। তাহলে এই সপ্তাহে 7 দিনের মধ্যে যে কোনো একদিনে কিন্তু আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে, এই মায়ার ধাম ছেড়ে, বুঝতে পারছ? তাহলে মাত্র আমাদের আয়ুটাও হিসাব করে দেখা যাবে 7 দিন, আমরাও অভিশপ্ত। আহা, তা রাজা পরীক্ষিত আপনারা জানেন 7 দিনের অভিশপ্ত হয়ে তিনি শুকদেব গোস্বামীপাদের কাছে বসেছিলেন আস্বাদন করবার জন্য শ্রীমদ্ ভাগবত। তা মহারাজকে বলছেন, হে স্বামী, হে মহারাজ, আপনি বলুন সেই রাসের শ্রী গোবিন্দের সঙ্গে গোপিনীদের সেই অভূতপূর্ব লীলা রস আমি 10ম স্কন্ধের এবার আস্বাদন করব, 29 অধ্যায় আপনি আস্বাদন করান। বলছে, বেশ, শোনো পরীক্ষিত, তোমরা অন্যমনস্ক হইও না, প্রাণ ভরে তুমি শ্রবণ করো। সেই 29 অধ্যায়ের প্রথম শ্লোক বর্ণিত হয়েছে ভাগবতে। কি বলছে জানো? ভগবান পিতারাত্রি শারদ ফুল্ল মল্লিকাহা বৃক্ষরন্ত মনসে চাকরে যোগমায়া উপাশ্রিতঃ যোগমায়া উপাশ্রিতা। যোগমায়াকে আশ্রয় করে এই লীলা বাবা। যোগমায়া ভালো করে বুঝুন, বৃন্দাবনে কাত্যায়নী পাড়া, ওই কাত্যায়নীর মায়ের কৃপা ছাড়া গোবিন্দের দর্শন মিলবে না। তিনি লীলা সহায়কারিণী যোগমায়া, নিতু নিতুই রাধা গোবিন্দ লীলাতে যোগাযোগ করান, তিনি কাত্যায়নী আদিশক্তি। আহা, আর তিনি আবার নবদ্বীপে মা পোড়ামা। আহা, তাহলে ভেবে দেখুন, বলছে জগন্মাতার কৃপা না হলে জগন্নাথের কৃপা হয় না। জগন্নাথের কৃপা যদি পেতে হয় তাহলে জগন্মাতার আশীর্বাদ নিয়ে নাও। তাই ওই জগন্মাতাকে স্মরণ করে আজকে চলেছেন, হে যোগমায়া মাগো প্রণাম তোমায়। উলুধ্বনি হরিব। হে যোগমায়া মাগো প্রণাম তোমায়। হে যোগমায়া প্রণাম তোমায়। হে যোগমায়া মাগো প্রণাম তোমায়। হে যোগমায়া প্রণাম তোমায়। হরিব। প্রণাম তোমায়। হে যোগমায়া প্রণাম তোমায়। তাই আজ চলেছে বনপথে যোগমায়াকে স্মরণ করে মা। আহা, চলেছে ভগবান। বৃন্দাবনের শোভাটি পরিবর্তন হয়ে গেছে। কেমন হয়েছে জানো? কৃপা শরদ চাঁদ পবন মন্দ বিপিনে ভরানো কুসুম গন্ধ রে। আহারে 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 শারদ চাঁদ পবন মন্দ বিপিনে ভরলো কুসুম গন্ধ রে। আহারে আহারে আহারে
মল্লিকা মালতী ঝুথি ফুল্ল মল্লিকা মালতী ঝুথি ওই ফুল্ল মল্লিকা মালতী ঝুথি ফুল্ল মল্লিকা মালতী ঝুথি আহা মত্ত মধু কর ধরণী রে আহা মত্ত মধু করো ভরণী ওই মত মধু কর 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 ভরণী মত মধু কর ভরণী মত মধু তারা ধেয়ে চলিল হরিব চলিল মত মধু তারা ধেয়ে চলিল মত মধু তারা ধেয়ে আরে আহারে 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 ভ্রমর গুন 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 কটে গুন 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 করে গুন 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 করে প্রতি ফুলে 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 আহা আজকে অনুরাগে আজি বেশি মধু পেয়েছে বলে আজ প্রতি ফুলে 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 ফুল আজি অনুরাগে উড়ে উড়ে ফুলে 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 অনুরাগে ফুলে ফুলে অতি ফুলে 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 অনুরাগে ফুলে ফুলে আজি ফুলে মধু বেশি পেয়েছে বলে হরিব বলে গুন 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 করে ও মাইরা শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভোরালো কুসুম গন্ধ ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর ভরণী। ভালো করে বোঝো, 6টি ঋতুতে একটি বর্ষকাল হয়, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত। তা 6টি ঋতুতে আমাদের এখানে মত্তভূমিতে আমরা 6টা ঋতু দেখতে পাই, তাই তো? তাহলে এক একটা ঋতুতে এক এক রকমের ফুল আমরা দেখতে পাই, এক একটা ঋতুতে এক একটা ফুল ফোটে। কিন্তু আজকে বৃন্দাবনে এমন একটা যোগ এসেছে যে যোগে 6টি ঋতুর উদয় একসাথে হয়েছে, আর 6টি ঋতুর ফুলও বাবা একসাথে ফুটে উঠেছে। কার ইচ্ছায়? তোমার ইচ্ছায়? আমার ইচ্ছায়? না গো না, তোমার ইচ্ছাতেও নয় আর আমার ইচ্ছাতেও নয়, ভগবানের ইচ্ছাই গো। ভগবানের সেবা করবে বলে আজকে সমস্ত ফুলগুলো একসাথে ফুটে উঠেছে। আর মৃদুবন্ধ পবন বয়ে চলেছে বৃন্দাবনে, আর সেই ফুলের সৌরভ, ভ্রমণের গুঞ্জন, ময়ূরের নর্তন, আহা, আকাশে পূর্ণচন্দ্রের উদয়। ভগবান ওই বনের মধ্যে প্রবেশ করে আহা দর্শন করছি, মনে মনে ভাবছে তাই তো, এত সুন্দর বৃন্দাবনের শোভা ইতিপূর্বে এর আগে তো আমি কোনোদিন দেখিনি। হেরা তোরা ওই ছনভাতি শ্যামমোহন মদনে মাতিরে 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 তোরাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে 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 মাতিরে। আর মুরলী গান পঞ্চমতাম, মুরলী গান বাঁশি বাজিয়া বাঁশি বাজিও নিতাই গৌর হরিব। বলে 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 গোপী কই গোপী কই গোপী কই মুরলী গান পঞ্চমতাম ফুলপতি চিত চরণী রে ফুলপতি চিত চরণী
কুলবতী চিত চরণে কুলবতী চিত চরণে ওই কুলবতী চিত চুরি করিল হরিব কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল আরে 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 ভগবান যখনই প্রেমে উন্মত্ত হয়ে মুরলী বাদন করেছে ওই গোপীদের জন্য জগ কলং বামদৃশম মনোহরম আহা! সেই মুরলীর ধ্বনি পৌঁছে গেল ব্রজরামাগণের কর্ণ, শুধু কর্ণে নয় গো, এই কর্ণের মধ্য দিয়ে আহা হৃদয় মন্দিরে যখনই বেজে উঠল সেই মুরলী, গোপিনীগণ আর ঘরে থাকতে পারলেন না। নিজেদের গৃহ ছেড়ে, নিজেদের দেহ ছেড়ে, কেউ এলো দেহ ছেড়ে, কেউ এলো গৃহ ছেড়ে, কেমন ভাবে যাচ্ছে জানো? শুনত গোপী প্রেম হিরপি, শুনত গোপী প্রেম বাসি হিরপি, শুনত 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 গোপী প্রেম হিরপি, ওই মনহি মনহি আপনা সপিরে 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 শুনত গোপী প্রেম হিরপি, মনহি মন হয় আপনা সোপিরে 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 চাহি বলত তাহি চলত যাহি বলত তাহি চলত যাহি বলত তাহি চলত যাহি বলত তাহি চলত ওই মুরলি কল কলনি হামর কল কলনি মুরলি তারা ধেয়ে চলিল মুরলি তারা রাধে তারা ধেয়ে চলিল মুরলি তারা ধেয়ে আরে আহারে 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 গোপিনীগণ চলেছে তো কে কেমন ভাবে যাচ্ছে জানো? শিথিল ছন্দ নিবিক বন্ধ দিল চন্দ নিবিক বন্ধ ওই শিখিল ছন্দ নিবিক বন্ধ দিল চন্দ নিবিক বন্ধ ওই শিখিল ছন্দ নিবিক বন্ধ দিল চন্দ নিবিক বন্ধ বেগে ধাও তো ওই বেগে অতি বেগে অতি বেগে বেগে ধাও তো যুবতী বৃন্দরে 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 শিখিল চন্দ নিবিক বন্ধ বেগে ধাও যুবতী বৃন্দরে 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 বাহে রঞ্জিত কঙ্কন এক বাহে রঞ্জিত কঙ্কন এক বাহে রঞ্জিত কঙ্কন এক আর এক কুণ্ডল দোলনি এক কুণ্ডল দলনে এক কুণ্ডল দোলনে এক কুণ্ডল দলনে এক কুণ্ডল দোলনে এক কুণ্ডল দলনে এক কুণ্ডল ঘরে রইতে না রে এক কুণ্ডল এক কুণ্ড ঘরে রইতে না রে এক কুণ্ড ঘরে রইতে না রে এক কুণ্ডল ঘরে ঘরে আহারে 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 বিছুরি গেহ নিজ নিজ হুদে দেহ এক নয়নে কাজল রেহ কাজল রেহ আহা খসত বসন রসন চেলি শোন চেলি গলিত বেনিল বলিত বেনিলনি তাহলে এক একজন এক এক রকম ভাবে চলেছেন মায়েরা। গোবিন্দেরা মনে মনে ভাবছেন আমরা তো অন্যান্য দিনও অভিসারে যাই গোবিন্দের কাছে, সেজে গুজেই যাই, তা আজকে একটু সাজি, কিন্তু সাজতে গিয়ে সেদিন সব ভুল হয়ে গেল। কোন গোপী এক নয়নে কাজল পড়েছে, অন্য নয়নে যে কাজল পড়বে তার অবসর নাই। কোন গোপী এক হস্তে কঙ্কন পড়েছে, অন্য হস্তে কঙ্কন পড়বে তার অবসর নয়। কোন গোপী এক কানে কুণ্ডল পড়েছে, অন্য কানে পড়বার সময় নয়। কোন গোপী চরণের আলাদা নয়নে, আহা নয়নের কাজল চরণে পড়ে বসে আছে। বৈষ্ণব মহাজন বললেন এমন অনুরাগ না হলে কি গোবিন্দ মেলে গো? ও ভাইরা, কৃষ্ণ অনুরাগ এটাকেই বলে। যারা কৃষ্ণ অনুরাগ প্রেম সাগরে ডুবে যায় তাদের সবকিছুতে ভুল হয়ে যায়। তত হি বেলি সখিনী মেলি সখিনী মে হো কাহু কো
পথ না হেরি হেরি ওই ছনে মিলল গোকুল চন্দ্র চন্দ্র গোবিন্দ দাস বল গোবিন্দ দাস বলনি। তা আজকে গোবিন্দের কাছে ছুটে চলেছে মায়েরা এক প্রকার গোপী নয়, বৃন্দাবনে 3 প্রকার গোপী ছিলেন মায়েরা, তা 3 প্রকারের গোপী আজকে ছুটে চলেছে। সাধন সিদ্ধা গোপী, যারা সত্য যুগ থেকে সাধনা করে করে ভগবানকে লাভ করেছিলেন দাপর যুগে, সেই গোপীরাও ছুটে চলেছে। নৃত্য সিদ্ধা গোপী, অষ্টসখী এবং রাধা ঠাকুরানী, যারা নিতুই নিতুই গোবিন্দকে উপাসনা করে ভজন করে নিতুই নিতুই গোবিন্দের দর্শন পেতেন, নিতুই নিতুই গোবিন্দ সেবার সৌভাগ্য লাভ করতেন, আজ চলেছেন কৃপা সিদ্ধা গোপী মায়েরা। এই এক একটা গোপীর ব্যাখ্যা অনেক সময় লেগে যায়, বিস্তারিত ব্যাখ্যা। তো যাই হোক, আমি কৃপা সিদ্ধা গোপীর ব্যাখ্যা শুনুন, যাদেরকে ভগবান কৃপা করেছিলেন ওই বস্ত্রহরণ কালে। এক সময় শীতের সময় কার্তিক মাসে, যে সময় দামোদর ব্রত কার্তিক ব্রত, তার আগে আগেই হয় ওই কাত্যায়নী মায়ের ব্রত। আগেই বলেছি জগন্মাতার কৃপা ছাড়া জগন্নাথ দর্শন মেলে না। তাই গোপিনীগণ মনে মনে স্থির করলেন, আমরা জগন্মাতার কৃপা পেতে চাই, আর জগন্মাতার উপাসনা করতে হলে আমাদেরকে 1 মাস হব্যিষণ্য গ্রহণ করে ব্রত পালন করতে হবে। তাই ও মায়েরা, বৃন্দাবনের এক প্রকারের গোপিনীগণ, যাদের স্বামী পুত্র সংসার সব কিছু ছিল, আর সব কিছুকে উপরে উপরে রেখে তারা গভীরভাবে ওই গোবিন্দকে ভালোবাসতেন। তাই এই গোপিনীরা, যারা কিনা ওই যমুনার মাটি দিয়ে তারা অষ্টভুজা দেবী কাত্যায়নীর মূর্তি স্থাপন করে বনের মধ্যে ওই 1 মাস ধরে তারা দিনে একবার হব্যিষণ্য গ্রহণ করে ওই কাত্যায়নী মাকে তারা ডেকেছিলেন, উপাসনা করেছিলেন। তাই সেই বৃন্দাবনের গোপীরা আজ 1 মাস হব্যিষণ্য গ্রহণ করার পর দিনের শেষে, মাসের শেষে 1 মাস হয়ে যাওয়ার পরেই তারা মায়ের চরণে প্রার্থনা করেছিলেন, আসুন মা, আমরাও সবাই মিলে আজকে এই গভীর রজনীতে গোপিনীদের সঙ্গে আমরা সেই জগন্মাতার বন্দনা একটু করে নেই। কেমন? সবাই বসে না থেকে করজোড়ে গোপিনীদের সঙ্গে আমি এখন আমরা সবাই মিলে জগন্মাতা চণ্ডিকার স্তব পাঠ করব, সেই জগন্মাতাকে আরাধনা করব। চলুন সবাই মিলে। ওম নমো কাত্যায়নী নমঃ। ওম নমো মা কাত্যায়নী নমঃ। ওম নমো মা কাত্যায়নী নমঃ। देवी प्रपरनारति हरे प्रसीद प्रसीद मातुर्जगत अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं तमेश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्तमेका महिस्वरूपेण जत स्थितासि अपां स्वरूप स्थितया तयत्तत् आपाशते क्रीते स्मलंग विरजे तं वैष्णवी शक्तिरन्त विरजा विश्वस्य बीजां परमासि मया सन्मोहितं देवी समस्तमेतत् तं वै प्रसन्ना भुवि मुक्ति हेतु विद्या समस्ता स्तव देवी भेदा स्त्रिय समस्ता सकला जगत्सु तयोई कया परितमभ्य एतत् काते स्तुति स्तब्य परापरक्ति। ओम सर्वभूता जदा देवी शक्ति भक्ति प्रदायिनी तं स्थिति स्तत्वा काते स्तुति स्तत्वा परन्तु भवमुक्तयो सर्वभूता जदा देवी स्वर्ग मुक्ति प्रदायिनी विश्वास परत शक्ति नारायणी नमस्तुते सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके
শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্মৃতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতः নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতः নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সমস্ত ভূতেষু চিন্তারূপেণ সংস্থিতः নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু জ্ঞানরূপেণ সংস্থিতः নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতः নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতः নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতः নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মুক্তিরূপেণ সংস্থিতः নমস্তস্যৈ 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 নমো নমঃ। নমস্তস্যৈ 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 নমো নমঃ। নমস্তস্যৈ 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 নমো নমঃ। জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। প্রণমে বরদা অজরায় তুলা প্রণমে বরদায় অজরায় তোলা বহু বল ধারিণী রিপুদল মারিণী জাগো মা শরণময় চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো তুমি জাগো জাগো তুমি জাগো। গোপিনীগণ কে আমি এসেছি বলো গোপিনীগণ তোমরা কি বর চাও? মা এসেছো মা মা জগৎ জননী তুমি এসেছো মা। ও মা শোনো শোনো আমরা অন্য কোনো বর চাই না। ওই পার্থিব জগতের মানুষের মতন আমরা ধন সম্পদ চাই না মা। আমরা কি চাই জানো? ও মা কাত্যায়নী মহামায়ে মহাযোগী নধীশ্বরে কাত্যায়নী হরি মহাযোগী নধীশ্বর কাত্যায়নী মহামায়া
মহাযোগী নধীশ্বরে কাতায়নি মহামায়ে মহাযোগী নধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নমো নন্দ গোপ সুতং দেবী পত্নী মে কুরুতে নমো নন্দ গোপ সুতং দেবী পত্নী মে কুরুতে নমো কাতায়নি মহামায়ে মহাযোগী নধীশ্বরী কাতায়নি মহামায়ে মহাযোগী নধীশ্বরী কাতায়নি মহাজগিন্নধীশ্বরীম নন্দগোপ সুতং দেবী পুতিং মে গুরুতে নেমো। মাগো অন্য কিছু চাই না মা, একটা দিনের জন্য ওই নন্দীর নন্দন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণচন্দ্রকে আমাদেরকে প্রতিরূপে পাইয়ে দাও। কাত্যায়নী মা, মিন্ময়ী মা চিন্ময়ী হয়ে গোপীদের অভয় দিয়ে বললেন তথাস্তু। অচিরাত তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। তথাস্তু। একটি দিনের জন্য তোমরা ভগবান কৃষ্ণচন্দ্রকে সবাই স্বামী রূপে লাভ করবে। তথাস্তু। এই বলে মা বর দিয়ে চলে গেলেন। আর এদিকে বর পেয়ে মনির আনন্দে ব্রজরমণীগণ তারা কি করলেন জানো মা? তোমরা কেউ আসবে নাকি মঞ্চে, নাকি দেখবে আজকে? তাদের নিজের অঙ্গের সমস্ত আভূষণ, অন্যান্য অনেক অন্য আছে, নতুন অন্যটাকে নষ্ট করছে। ওই সমস্ত আভূষণগুলোকে খুলে রেখে তীরে খুলে রেখে কি করলেন জানো? লালটা রে, এই যে ওগো বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে। ওই বসন রাখিয়া কুলে আর নামিল যমুনার জলে। ছোট মঞ্চ, তাই মায়েদের ডেকে নাচছি না, নৃত্য করেছি না, কিন্তু মায়েরা নৃত্য করবেন শেষে গিয়ে। আর এই যে আন্টি, ও কাকিমা কোথা যাও গো? হ্যাঁ বলছে এই সুযোগ হনন করে দৌড়াচ্ছে যাতে দেখতে না পাই আমি। আনন্দেতে জল কেলি করে, আনন্দেতে জল কেলি করে উলুধ্বনি। বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে আনন্দেতে জল কেলি করে, আনন্দেতে জল কেলি রাখিয়া কুলে নামিল যমুনার জলে। ওই বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে আনন্দেতে জল কেলি করে, আনন্দেতে জল কেলি করে। হরিব বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে আনন্দেতে জল কেলি করে, আনন্দেতে জল কেলি। না জল কেলি করে গো, জল কেলি করে গো, জল কেলি করে তারা জল কেলি করে গো। ওই যমুনার জলে নেমে জল কেলি করে গো, ওই যমুনার জলে নেমে জল কেলি করে গো, যমুনার জলে নেমে জল কেলি করে গো। গোবিন্দকে প্রতিরূপে পাবে বলে জল কেলি করে গো, গোবিন্দকে প্রতিরূপে পাবে বলে জল কেলি করে গো, গোবিন্দকে প্রতিরূপে ওই মনের ওই আনন্দে দেখো
হরি বল। আনন্দে দেখো রূপে পাবে বলে মনে নয় আনন্দে দেখো রূপে পাবে বলে মনে নয় আনন্দে দেখো রূপে পাবে বলে জলকেলি করে গো জলকেলি করে গো জলকেলি করে গো। ঝলকিলি করছে আর এদিকে গোবিন্দচন্দ্র আমার সেই পথ দিয়ে গোষ্ঠে যেতে যেতে দেখলেন গোপীদের সেই অভিনব লীলা। বলছি বাবা বা নগ্না বেশি আজকে সবাই স্নান করেছে তো, বেশ আজকে একটু মজা দেখাবো তোমাদের, আজকে একটু পরীক্ষা করব তোমাদের, তোমরা কতটা আমাকে ভালোবাসো। তাই গোবিন্দ কি করলেন, একে একে গোপিনীদের সমস্ত বসনভূষণ তিনি হরণ করলেন, চুরি করলেন। আহা হা হা, কি করলেন জানো? হেন কালে গিরিধারী ওই গোপীর বসন কইল চুরি। ওই হেন কালী গিরি